আজকের এই ভিডিওটির মাধ্যমে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ভোটার কার্ড শিফটিং। মানে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করছেন, অ্যাড্রেস আপনার পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আপনি ভোটার কার্ডটিকে আপনি শিফট করতে পারেন, মানে করতে হবে আপনাকে সেই অ্যাড্রেসে। ঠিক আছে। এবং বিবাহিত মহিলারা যারা আপনার বাবার অ্যাড্রেস রয়েছে, আপনারা স্বামীর অ্যাড্রেস পরিবর্তন করতে চাইছেন, এক্ষেত্রে আপনাকে একই পদ্ধতি অবলম্বন করতে হবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে এবং কি আপনি কিভাবে করবেন। তার আগে মূল বিষয় সেটা হচ্ছে আপনাকে ইউজার আইডি লগ ইন দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখানে কিভাবে আপনি ইউজার আইডি দিয়ে লগ ইন করবেন তার একটি ভিডিও ডিসক্রিপশন আই বাটনে পেয়ে যাবেন। যদি দিতাম তাহলে একটু ভিডিওটি লম্বা হতো। তো যাই হোক, ভেরি সিম্পল ভাবে আমি দেখিয়ে দেবো। এবং কি আপনি 8 নম্বর ফর্মে ফিল আপ করার পর, মানে টাচ করে নেওয়ার পর, এখানে আপনাকে দুটি অপশন রয়েছে, আপনি আদার্স অপশনে টাচ করে নেবেন। এরপর আপনার অ্যাপিক নাম্বার, যেটা ভোটার আইডি নাম্বার রয়েছে, সেটা আপনি এখানে বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট অপশন টাচ করলে আপনার ডিটেলস এখানে শো হবে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে অ্যাপিং নাম্বার বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশন টাচ করে নিলে আপনার এখানে ডিটেলস শো হবে। আপনার যে সমস্ত কিছু পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, সবকিছু এখানে রয়েছে। তো এরপর আপনি ওকে অপশনে টাচ করে নেবেন। ওকে অপশনে টাচ করে নেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসবে। এখানে আপনি কি কি করবেন, যেহেতু শিফট করবেন, তো সেক্ষেত্রে আপনি শিফট অপশনে টাচ করে নেওয়ার পর আপনি এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন। যদি আপনার বিধানসভা, আপনি যে অ্যাড্রেসে পরিবর্তন হচ্ছেন সেই বিধানসভা যদি এক হয়ে থাকে, তাহলে আপনি উইথিন অ্যাসেম্বলি, আর যদি আপনার বিধানসভা আলাদা হয়ে থাকে তাহলে আপনি আউটসাইড অ্যাসেম্বলি দিয়ে দিবেন। এরপর আপনি এখানে আপনার ডিটেলস এখানে শো হবে। তো আপনি কি করবেন, নিচের দিকে আসবেন। ঠিক আছে। এখানে নেক্সট করে নেওয়ার পর আধার নাম্বার। এরপর যদি আপনার আধার নাম্বার না থাকে তো আই এম নট এবল অপশনটা আছে, বক্সে টিক দিবেন। এখানে আধার নাম্বার থাকলে আধার নাম্বার এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বার যদি নিজস্ব হয়ে থাকে, নিজস্ব মোবাইল নাম্বার, এবং আপনার যদি ফ্যামিলি কারো হয়ে থাকে তো এখানে বক্সে টিক দিয়ে নেওয়ার পর মোবাইল নাম্বার, ইমেল আইডি সেম। এরপর আপনি নেক্সট অপশন টাচ করে নেবেন। নেক্সট অপশন টাচ করে নেওয়ার পর যেটা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস। ঠিক আছে। আপনি শুধুমাত্র অ্যাড্রেসে এখানে কিন্তু কারেকশন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যে অ্যাড্রেসে পরিবর্তন হচ্ছেন সেই অ্যাড্রেস কিন্তু আপনি এখানে নিখুঁতভাবে, মানে নিচের দিকে স্ক্রল করলে সেই অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দেবেন, নিখুঁতভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে। এখানে আপনি কিন্তু নিখুঁতভাবেই আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু আপনি এখানে নিখুঁতভাবেই টাইপ করে নেবেন। আপনার অ্যাপার্টমেন্ট নাম্বার, হাউস এবং বিল্ডিং ইত্যাদি এখানে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে। প্রথমটা হচ্ছে আপনার ইংলিশে দিতে হবে, দ্বিতীয় যে বক্স সেটা হচ্ছে আপনার বাংলায়, অটোমেটিক চলে আসবে। তো আপনি এখানে বসিয়ে দেওয়ার পর সবকিছু দিয়ে নেওয়ার পর আপনি এখানে ডকুমেন্টস আপনাকে দিতে হবে। ঠিক আছে। যেহেতু আপনি যে অ্যাড্রেসে যাচ্ছেন সেই অ্যাড্রেসে একটি ডকুমেন্টস লাগবে। আপনি ইলেকট্রিক বিল ইত্যাদি যদি থাকে, ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, সমস্ত কিছু বা যে কোনো একটি এখানে আপনি বসিয়ে দেবেন। আধার কার্ড যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, মানে অ্যাড্রেসটি। তো এখানে বসিয়ে দেওয়া, মানে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি সেটাকে নিয়ে আসবেন। এরপর এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আপনি কি দিয়েছেন সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে। এটা এখানে রয়েছে মায়ের শিশু পোলিও কার্ড। ঠিক আছে। যেহেতু এখানে তার কোনো কিছুই আর নেই, এটাই একমাত্র রয়েছে, যেহেতু বাবার ঘর থেকে স্বামীর ঘরে চলে এসেছে, স্বামীর অ্যাড্রেস রয়েছে। এরপর নেক্সট অপশন টাচ করে নেবেন। এরপর ক্যাপচা বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট অপশনে টাচ করে নিলেই কিন্তু আপনার যে এখানে সাবমিট অপশন টাচ করে নিলেই আপনার এটা প্রসেসিং এ চলে আসবে এবং আপনি দেখতে পাবেন স্ট্যাটাস সহজভাবেই। ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি শিফটিং করে